Time is barely on our side. নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এসেছি। পাশাপাশি রয়েছে গতকালের আইএসএলের দুটি ম্যাচ হয়েছিল, সেই ম্যাচের ফলাফল, এবং আই লিগে মোহামেডানের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সেই ম্যাচে কী হলো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক ও শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আসবো আমরা মোহামেডানের খবর নিয়ে। গতকাল আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডান কিন্তু মাঠে নেমেছিল ইন্টার কাশির বিরুদ্ধে। এই ম্যাচটা জিতলে মোহামেডান কিন্তু আই লিগে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারত, কিন্তু ম্যাচটি কিন্তু শেষ পর্যন্ত 1-1 গোলে শেষ হয়েছে। গতকাল দুটি গোলই কিন্তু ইন্টার কাশি করেছে। একটি আত্মঘাতী গোল, মোহামেডান এগিয়ে যায় এবং তারপরে কিন্তু ইন্টার কাশি একটি গোল শোধ করে দেয় এবং ম্যাচটি কিন্তু 1-1 গোলে শেষ হয়। এই মুহূর্তে যা আপডেট বেরিয়ে আসছে তা দেখা যাচ্ছে মোহামেডান কিন্তু এই মুহূর্তে 22 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে আই লিগের শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রিয়েল কাশ্মীর, তারাও কিন্তু 22টি ম্যাচ খেলেছে এবং 40 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। ইন্টার কাশিও কাছে একটা সুযোগ রয়েছে, তারা এই মুহূর্তে 20টি ম্যাচ খেলে 40 পয়েন্টে রয়েছে। ফলে তারা কিন্তু মোহামেডান থেকে এবং রিয়েল কাশ্মীর থেকে 2টি ম্যাচ কম খেলেছে, কিন্তু তা সত্ত্বেও মোহামেডান কিন্তু এগিয়ে রয়েছে। আগামী ম্যাচগুলোতে মোহামেডান জিতলে তারা কিন্তু চ্যাম্পিয়ন। এদিকে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ওড়িশা এফসি মাঠে নেমেছিল, সেই ম্যাচটাও কিন্তু ড্র হয়েছে। পাশাপাশি জামশেদপুর এফসি এবং কেরালা ব্লাস্টারের যে ম্যাচ গতকাল হয়েছিল সেই ম্যাচটাও কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। জামশেদপুর এফসি সিভিরো টোরো কিন্তু অনবদ্য খেলেছেন গতকাল এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অপরদিকে কেরালা ব্লাস্টার হয়ে দিমিত্রিটস তিনি কিন্তু গোল শোধ করে দেন, ফলে ম্যাচটি কিন্তু 1-1 গোলে শেষ হয়েছে। পাশাপাশি এই আমরা যা দেখতে পাচ্ছি, এই রেজাল্টের ফলে ইস্টবেঙ্গলে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হলো সুপার 6-এ যাওয়ার। হ্যাঁ বন্ধুরা, এই বেঙ্গালুরু ও ওড়িশা এফসির যে ম্যাচ গতকাল হয়েছে সেই ম্যাচে বেঙ্গালুরু 1 পয়েন্ট পাওয়ায় এবং জামশেদপুর কেরালা ব্লাস্টার ম্যাচটি দেওয়া হওয়ায় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হয়ে গেল। এবার যদি ইস্টবেঙ্গল যে 3টি ম্যাচ ইস্টবেঙ্গলের বাকি রয়েছে সেই 3টি ম্যাচই সরাসরি জিততে পারে এবং তারা যদি গোল পার্থক্য ধরে রাখতে পারে তাহলে কিন্তু সুপার 6-এ ইস্টবেঙ্গল জিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ইস্টবেঙ্গল আগামী 3টি ম্যাচ জিততে পারে কিনা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবার আসবো আমরা ট্রান্সফার আপডেট নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু যা খবর রয়েছে জামশেদপুর এফসির জিতেন্দ্র সিংকে কিন্তু তারা নিচ্ছে, এটা কিন্তু মোটামুটি কনফার্ম। জামশেদপুর এফসি থেকে জিতেন্দ্র সিং ছাড়াও প্রভাত লাকড়া, হ্যাঁ বন্ধুরা, প্রভাত লাকড়া এবং জিতেন্দ্র সিং এই 2 ফুটবলারকে কিন্তু ইস্টবেঙ্গল নিচ্ছে মোটামুটি, কিন্তু এটা আমি কনফার্ম বলতে পারি। যদি বড় কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু এই জিতেন্দ্র সিং এবং প্রভাত লাকড়া এই 2 ফুটবলারই কিন্তু ইস্টবেঙ্গলে আসছে। পাশাপাশি আপনারা জানেন যে মোহামেডানের ডেভিডের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা প্রি কন্ট্যাক্ট করা আছে, ফলে ইস্টবেঙ্গল কিন্তু এই ডেভিডকে পাচ্ছে। যদি বড় কোনো অঘটন না ঘটে মোটামুটি ডেভিড কিন্তু ইস্টবেঙ্গলে নিশ্চিত, এটাও কিন্তু একদম মোটামুটি আমি বলতে পারি যে ডেভিডও ইস্টবেঙ্গলে আসছে। পাশাপাশি এই মুহূর্তে ইস্টবেঙ্গলের 2 বিদেশি নিয়ে যে আপডেট বেরিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে যে সল ক্রেসপো কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে 2 বছরের চুক্তি চাইছেন। যদি ইস্টবেঙ্গলের কর্তারা বা ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে 1 বছরের চুক্তি করতে চাইছে, এই নিয়ে কিন্তু কিছুটা বাদানুবাদ বা কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু যা খবর রয়েছে ক্রেসপো কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিতে চলেছেন বলে একটা আপডেট বেরিয়ে আসছে, সম্ভবত সেটা 1 বছরই হতে চলেছে। পাশাপাশি হিজাজি মাহের, হ্যাঁ বন্ধুরা, এবছর ইস্টবেঙ্গলের যে বিদেশিরা দুর্দান্ত পারফরমেন্স করেছেন তার মধ্যে অবশ্যই প্রথম নাম এই হিজাজি মাহের। তিনি আসার পর ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত হয়েছে। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের ফুটবল অনুরাগীদের মন জয় করে নিয়েছেন। এই হিজাজি কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কাছে 2 কোটির সামান্য কিছু বেশি টাকা দাবি করছেন এবং তার ইস্টবেঙ্গলের কাছে 2 বছরের চুক্তি চাইছেন। যা খবর রয়েছে ইস্টবেঙ্গল তাকে টাকাটা কিছুটা কমাতে বলছেন এবং এই নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে এবং হিজাজি সম্ভবত ইস্টবেঙ্গলে থাকতে পারেন বলেই আমাদের বিশ্বাস এবং ইস্টবেঙ্গল চাইছে হিজাজিকে ধরে রাখতে। পাশাপাশি ইস্টবেঙ্গল কিন্তু মাঝি তালাল, হ্যাঁ বন্ধুরা, মাঝি তালালকে মোটামুটি কনফার্ম করে ফেলেছে, এটা বলা যেতেই পারে, কেননা তার সঙ্গে কিন্তু একটা প্রি কন্ট্যাক্ট ইস্টবেঙ্গল করে ফেলেছে। পাঞ্জাব এফসির এই ফুটবলার দুর্দান্ত ফুটবল খেলেছেন এবছর, বিশেষ করে মাঝ মাঠে তিনি দুর্দান্ত নেতৃত্ব দিতে পারেন, গোল করতে পারেন, ভালো পাস বাড়ান। ফলে মাঝি তালাল ইস্টবেঙ্গলে এলে ক্রেসপোর সঙ্গে মাঝ মাঠে ইস্টবেঙ্গলের যে শক্তি অনেকটাই বাড়বে,
সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ থাকতে পারে না। পাশাপাশি এই মুহূর্তে একটা বড় যে ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, তাতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু আইএসএলে একজন নতুন বিদেশি স্ট্রাইকার চাইছেন, যিনি কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষে খেলেননি। হ্যাঁ বন্ধুরা, আমার কাছে যতটুকু আপডেট রয়েছে বিভিন্ন সোর্স থেকে, তাতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একজন এমন বিদেশি স্ট্রাইকার চাইছেন যিনি একজন গোল মেশিন বলা যেতে পারে, এরকম গোল মেশিন যিনি সম্ভবত তিনি এশিয়ার কোনো দেশ থেকে আসছেন, এটুকু মোটামুটি নিশ্চিত। এবং তিনি অবশ্যই সেই সংশ্লিষ্ট দেশের টপ লিগের সম্ভাব্য প্রথম দুইয়ের মধ্যে রয়েছেন। এরকম একজন বিদেশি স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল চাইছেন,